মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর তেহরানও পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হামলা হয়েছে বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হলেও নতুন করে শুরু হয়েছে আবারও সংঘাত। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গভীর রাতে ইরানের একাধিক স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওয়াশিংটন বলছে ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাবে নেওয়া পদক্ষেপ ছিল এটি। আর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, হরমুজে হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে তারা ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এর আগে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানকে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, টহল দেওয়ার সময় ইরান ওই হেলিকপ্টার ভূপাতিত করে, যার বদলা নেওয়া হবে। এদিকে তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে জানান, ইরান ইচ্ছাকৃতভাবে কোনো মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করেনি। পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলে হামলার পর বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা চালায় তেহরান। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানান, ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। তিনি আরও বলেন, নিরাপদ থাকতে চাইলে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে শত্রুদের। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।